পানি উঠছে উঠানে, রান্না বান্না করে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। তারপর দিয়ে এখানে আসা আশ্রয় নিচ্ছি, একজন খাবার দিয়েছে খিচুড়ি অথবা, তারপরে মনে করেন যে একজনে খিচুড়ি দিয়েছে, একজনে শুকনা খাবার দিয়েছে। এখনো দুপুরে খাবার পাই নাই, ওষুধ গুলি দিয়েছে না, অনেক কষ্টে আছি, অনেক সমস্যাতে আছি। ঘরের কেউ কারো ঘরে চাল ছুঁই ছুঁই, কেউ আরো ওই চকির উপরে, অনেকেই আপনার সবাই কালকে থেকে এই জায়গায় আসছে। আবার এই জায়গায় খাওয়া দাওয়ার সমস্যা, আপনার কেউ কিছু কিছু খাবার শুকনা খাবার অনেকে নিয়ে আসছে, আবার কিন্তু বিশুদ্ধ পানির খুব সংকট। তারপরে কোনো মেডিকেল টিম এখন পর্যন্ত এই জায়গায় আসে নাই, কোনো সরকারি কোনো তেমন কোনো ত্রাণ বা এরকম কোনো কিছু এখন আসে নাই এই জায়গায়। কারণ সব মিলাইয়া এলাকার লোকজন সব দুর্ভোগের মধ্যে আছে। এখন আবার পানি কিছুটা কমছে, আস্তে আস্তে কিছু কিছু লোক তাদের বাড়িতে যাইতেছে। এবার বন্যা আমার বাড়ি ঘরে পানি উঠছে, মানে বাইঙ্গা চুরা জিনিসপত্র গেছে, ঘর বাড়ি গেছে, ছোট ছোট বাচ্চা ঘরে নিয়ে থাকার অসুবিধা, আমরা এই জন্যই স্কুলে থাকতেছি। মানে আমরা ঘর চুলা মুলা কিছু নাই, সব পানি নিচে। কারণ আমরা খাওয়া দাওয়ার কষ্ট, আমরা সরকারের থেকে কোনো কিছু পাই নাই। আমরা কিছু বন্যা দুর্গতদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছি। প্রায় 1000 লোকদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা যেসব জায়গায় ত্রাণ ঢুকে নেই, যেমন কুট্টামারা, ঘোড়ামারা, আমরা সেই প্রভাবিত সেই অঞ্চলগুলোতে যেয়ে আমরা ত্রাণ বিতরণ করব। এই দুস্থ অসহায় পরিবারদের জন্য আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করছি। এটা আমাদের মানে ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে। এটা মানে একজন ডোনার আমাদেরকে এটা ডোনেট করছে, তো আমরা এটা প্যাকেজিং কইরা কালকে রাতে ময়মনসিংহ থেকে এই মালামালগুলি আইনা সকালের ভিতরে প্যাকেজিং করে নিয়ে আসা এখন আমরা এগুলি বিতরণ করব। দুর্যোগে দুর্বিপাকে সবসময় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই ছিল, এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা গতকাল থেকেই যখন শেরপুরের বন্যা পরিস্থিতি, বিশেষ করে নালিতাবাড়ি, আমাদের ঝিনাইগাতি এবং শ্রীবর্দী 3টা উপজেলাতেই পানির ঢল যখন নামা শুরু হয়, আমরা সকাল থেকেই পরিস্থিতি অবলোকন করছিলাম এবং আমাদের ট্রুপস, আমাদের যা রিসোর্স আছে সেগুলোকে আমরা একটু বলতে পারেন অ্যাকসেন্সে আমরা স্টেপ ফরওয়ার্ড করেই কিছু ট্রুপস এবং রাখা ছিল। সন্ধ্যার পরে হঠাৎ করেই খুব বেশি বেড়ে গেল, তখন আমাদের উদ্ধার কাজে নিয়োজিত করার জন্য আমাদের বোটের দরকার ছিল। সেগুলো আমরা রাতের মধ্যে আমাদের সম্মানিত জিওসি মহোদয় সাথে সাথে বোটের ব্যবস্থা বললেন এবং ভোরবেলা থেকে আমাদের বোট চলে আসলো। তারপর থেকে আমরা উদ্ধার কাজ করছি, এ পর্যন্ত করে আসছি। আমাদের সাথে এলাকার যে লোকাল স্থানীয় প্রশাসন রয়েছে, ফায়ার ব্রিগেড সার্ভিস এবং এখানে ভলেন্টিয়ার, অনেকেই ভলেন্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, প্লাস অন্য অনেক জায়গা থেকে ত্রাণ নিয়ে অনেক মানুষজন আসছেন, তো এগুলো সার্বিকভাবে সমন্বয়ের মাধ্যমে এগুলো বিতরণ করা হচ্ছে। আমরাও আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের নিজস্ব আমাদের দৈনন্দিন যে রেশন আছে সেখান থেকেও আমরা স্পেয়ার করে যে সকল সম্ভব সেগুলো আমরা নিয়ে আসতেছি। আমরা চেষ্টা চালিয়ে যাব। বন্যা পরিস্থিতি অবশ্যই আশা করছি ইনশাআল্লাহ উন্নত হবে। আজ এবং আগামীকালকের মধ্যে আশা করছি যদি বৃষ্টি না হয়, আমার ধারণা হয়তো পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে। বাট তারপরও যতক্ষণ পর্যন্ত আমরা এই মানুষের সমস্যা থাকবে, অর্থাৎ আপনারা অলরেডি জানেন যে অনেক জায়গায় আমাদের লোকজন গিয়েছে উদ্ধারের জন্য, কিন্তু নিজের জানমাল বা বিভিন্ন যন্ত্র যাদের যে সাথে যে সম্পত্তি রয়েছে সেগুলো হয়তো ফেলে রেখে অনেকে আসতে চাচ্ছেন না। বাট আমরা চেষ্টা করছি বয়স্ক, শিশু, এই যারা মহিলা, যারা এই ধরনের বন্যায় আক্রান্ত হলে তাদের বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা পাশে আছেন, আপনাদের কাছেও যদি কোনো তথ্য বা কোনো কিছু থাকে, আমাদের কোথাও সাহায্যের জন্য যেতে হবে, সর্বতোভাবে সেনাবাহিনী প্রস্তুত আছে। আমরা আপনাদের প্রয়োজনেই আছি এবং ইনশাআল্লাহ থাকবো।